গোপালগঞ্জের মাটিতে দাঁড়িয়ে আমরা দীপ্ত কণ্ঠে ঘোষণা করছি মুজিববাদ 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 গোপালগঞ্জের আকাশ চালে রাখো, মাটি চালে রাখো, মালিশ চালে রাখো, মুজিববাদ মুজিববাদ। জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির তরফ থেকে বলা হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে পুলিশ এবং সেনাবাহিনী এরা কোনো ধরনের ভূমিকা রাখে নাই। এরা যে অতর্কিতে হামলা চালিয়েছে আওয়ামী লীগ ছাত্রলীগ এই গোপালগঞ্জে তাদের সমাবেশে, তারা কোনো ধরনের ব্যবস্থা নেয়নি বা তাদেরকে হামলা করার সুযোগ দিয়েছে, এই ধরনের অভিযোগ করছে। এটা আমার কথা না। আপনি সব কিছু আজকে যা বলবো সব কিছুর বিপরীতেই আমি কোনো না কোনো ভিডিও ক্লিপ দিব। সে ফার্স্টেই এনসিপির একজন নেতার বক্তব্য এখানে আপনারা শুনুন, তিনি কি বলছেন। পুলিশ বাহিনী গাদ্দারি করতে আমাদের ভাইদের সাথে, এই পুলিশ বাহিনী ভেঙে দিতে হবে। এরা আওয়ামী লীগের দোষর, এদের বিচার করতে হবে। এরা আমাদের নিরাপত্তা দেয়নি, এরা আমাদের নিরাপত্তা দিতে ইচ্ছাকৃত ভাবে এই পরিকল্পনা করছে, আমাদের পরিকল্পিত ভাবে এটা করতে। ভাই আমরা দেশবাসীর কাছে এই পুলিশ বাহিনীর বিচার। জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি বলা চলে যে সরকারি দল বর্তমানে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার, কোনো রাজনৈতিক সরকার বা দলীয় সরকার ক্ষমতায় নেই। কিন্তু এটি একটি ওপেন সিক্রেট ব্যাপার হয়ে গিয়েছে যে এই এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি এটি হচ্ছে যে সরকারি সমর্থনপুষ্ট মদতপুষ্ট দল, যাকে কিংস পার্টি বলা হয়। এটি একটি ওপেন সিক্রেটের মতো বিষয় এবং এই বিষয়টিকে এমনভাবে নর্মালাইজ করা হয়েছে। এটি আমি বলছি না, এর এগেনস্টেও আমি এটাকে এই যে আমার যে দাবি তা সেটিকে প্রমাণ করার জন্য একজন উপদেষ্টার বক্তব্য আপনাদের শোনাতে চান। তারা এই যে সরকারি দল হিসেবে এনসিপিকে এমনভাবে নর্মালাইজ করে বা সরকারে একটি দলীয় সরকার রয়েছে সেই ধরনের বিষয় কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের কণ্ঠে ভেসে ওঠে। আপনার প্রশ্নের উত্তরে একটা কথা বলেছি, সরকার বারবার তার অবস্থান স্পষ্ট করেছে, সেটা হচ্ছে মব জাস্টিস সরকার কোনোভাবেই বরদাস্ত করে না। এখন যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোর সাথে কোনো সরকার বা সরকারি দলের তো কোনো সম্পৃক্ততা নেই। যখনই মব জাস্টিস ঘটছে, অন্তত গত ৩-৪ মাস আপনারা দেখেছেন যে যেখানেই খবর পাচ্ছে সেখানেই আমরা আসামিকে গ্রেফতার করেছি এবং কোনো আসামি আর বের হতে পারছে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমেই এই নতুন বাংলাদেশের সূচনা হয়েছিল। 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। এরপরে এই ছাত্র জনতা, এই ছাত্র প্রতিনিধিরা তারা নতুন রাজনৈতিক দল গঠন করেছিল এনসিপি। কিন্তু কথায় বলে কিছু কাটে ধারে আর কিছু কাটে ভারে। এই ছাত্র প্রতিনিধিদের বা ছাত্র নেতৃত্বদের বা সমন্বয়কদের যাই বলেন, তারা কিন্তু বয়সে খুবই তরুণ, তাদের বয়সের একটা অভিজ্ঞতা থাকে। আপনারা চাইলেই যে কম বয়সে এই সব ধরনের অভিজ্ঞতা পাবেন তা না। এরা সব কিছুই ধারে কাটে, এদের ভার হয়নি, এটি হচ্ছে চরম সত্য। সেই শুধুমাত্র ধারে কাটতে কাটতে আপনারা যদি চিন্তা করেন যে একটি ধারালো অস্ত্র দিয়ে যদি শুধু কাটেন, সেটা যদি পাতলা হয়ে থাকে, যদি ভার না থাকে, সেটি কিন্তু অনেক আগেই ভোঁতা হয়ে যায়। কিন্তু সেই ধারালো অস্ত্রটি যদি প্রয়োজনীয় তার যদি ভারত্ব বা পুরুত্ব থাকে, সেটি কিন্তু টেকসই থাকে। এই ছাত্র প্রতিনিধিদের বা সমন্বয়কদের যারা জুলাই অভ্যুত্থানের নেতৃত্বে ছিলেন, তাদের শুধু এই ধারের কারণেই, ভার না থাকার কারণেই তারা কিন্তু এই হোঁচট খেয়ে গেল গোপালগঞ্জে। এবং এই গোপালগঞ্জেই কিন্তু তাদের রাজনৈতিক পরাজয় 1 বছরের মাথায়। এই যে গত 16ই জুলাই 2024 সালে যেই আবু সাইদ শহীদ হয়েছিলেন রংপুরে, সেখান থেকেই কিন্তু এই সরকার গত স্বৈরাচার শেখ হাসিনা সরকারের ভিত কেঁপে উঠেছিল। এই 1 বছরের মাথায় সে আওয়ামী লীগের তীর্থস্থান খ্যাত গোপালগঞ্জে এই এনসিপির পতনযাত্রা শুরু হলো। তারা রাজনৈতিকভাবে সবচেয়ে বড় হোঁচটটি খেলো সেই গোপালগঞ্জে গিয়েই। এবং তারা এই বিষয়টি নিয়ে কিন্তু মিথ্যাচার করছে যে আমি এখন দেখাবো যে এনসিপি এর যে নেতৃবৃন্দ, যারা বিশেষ করে যারা লিডিংয়ে রয়েছে, হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, নাহিদ ইসলাম, নাসিরউদ্দিন পাটোয়ারি, এরা এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তথা সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি, আর্ম পুলিশ, সব ধরনের সরকারি প্রোটেকশান এটি শুধুমাত্র সরকারি দলই পেয়ে থাকে। আগেই বললাম যে সরকারি দল বা কিংস পার্টি এটি ওপেন সিক্রেট এবং এটা নর্মালাইজ একটা বিষয়। তো সেই এরা যদি না থাকতো, সেনাবাহিনীর এপিসি যদি না থাকতো, তাদের শেল্টার যদি না থাকতো, তারা যদি ফাঁকা ফায়ার যদি না করতো গোপালগঞ্জে, আমার ধারণা এই ছাত্র নেতৃবৃন্দ যারা নতুন বাংলাদেশ সৃষ্টির স্বপ্ন দেখিয়েছেন দেশবাসীর মনে, তারা কেউ সেই গোপালগঞ্জের
সেই অস্ত্রধারী বা মানে খুবই নৃশংস বর্তমানে রাজনৈতিকভাবে নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ বা আওয়ামী লীগের যে অঙ্গ সংগঠন বা আওয়ামী লীগ, তাদের হাত থেকে প্রাণ নিয়ে ফিরতে পারতো না। এই এপিসি মানে বিশেষ ধরনের ট্যাঙ্ক ব্যবস্থার মধ্যেও তাদেরকে সেখান থেকে সরে যেতে হয়েছে। তারা নর্মাল প্রোটেকশান যেসব সেনাবাহিনী বা পুলিশের নর্মাল যেসব সাজোয়া যান মানে নর্মাল গাড়িতেও কিন্তু তাদের নিতে সাহস করেনি। এত বিভৎসতা বা এত নৃশংসতা গোপালগঞ্জে আজকে হয়েছিল। এর মাধ্যমে নেতাকর্মীদের কাছে কিন্তু একটি বার্তা, নেতাকর্মীদের কাছে কিন্তু একটি খবর বা বার্তা পৌঁছে যাবে যে তাদের নেতাকর্মীরা কিভাবে প্রাণ রক্ষা করে। তাদের প্রাণ কিন্তু রক্ষা করে রাষ্ট্রীয়ভাবে সর্বোচ্চ যেই শক্তি, সেই শক্তি তাদেরকে কিন্তু রক্ষা করে। কিন্তু মাঠে যারা কর্মী রয়েছে তাদের কথা কিন্তু তারা ভাবলে সেভাবে এখান থেকে সরে যেত না। কেন হুয়া ও সে কথা কি বোঝো। গোপালগঞ্জের যে আজকের যে সারাদিনের সংঘর্ষ, সেই সংঘর্ষে কিন্তু বেশ কয়েকজনের মৃত্যুর খবরও আসছে। বিভিন্ন পত্রিকায় 4-5 জন এর প্রাণহানি এবং এগুলো হচ্ছে যে আগ্নেয়াস্ত্রের গুলিতে তাদের প্রাণ গিয়েছে এ ধরনের খবর কিন্তু আসছে। কিন্তু এনসিপির আগামীর রাজনীতি কি আসলে এই যে এত বড় হোঁচট খাওয়ার পরে এবং সেনাবাহিনীর তত্ত্বাবধানে তাদের সেখান থেকে প্রাণ নিয়ে অক্ষত ফিরে আসার পরে তাদের রাজনীতি কতটুকু টিকে থাকবে এটি নিয়ে কিন্তু সন্দিহান। আবার এনসিপি কি করেছে, এনসিপি কিন্তু জামাতের যে রাজনীতি তাদের মুদ্রার এপিড ওপিড, জামাতের যে পলিটিক্যাল গুটিবাজি বা জামাত যে ধরনের রাজনৈতিক ছক কষে রেখেছে, এনসিপি কিন্তু সেই ছকেরই একটি অংশ। জামাত তার রাজনৈতিক ছক অনুসারে, পরিকল্পনা অনুসারে এ টিম, বি টিম, সি টিম বিভিন্ন ধরনের সংগঠনের মাধ্যমে এগুলো সাজিয়ে রেখেছে এবং জামাতের মূল দলের বাইরে সর্বোচ্চ শক্তি হিসেবে এনসিপিকেই কিন্তু বিবেচনা করে দেশবাসী। সেই এনসিপির এই ধরনের হোঁচট জামাত কিভাবে মোকাবেলা করে? জামাত ইতোমধ্যেই এনসিপির উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে। তারপরেও জামাতের আর বিএনপি তাদের যে সমর্থন সেটি কিন্তু গত কয়েকদিনের যে ঘটনা, বিএনপিকে নিয়ে এনসিপি তথা জামাতের যে ষড়যন্ত্র, তাদের সর্বোচ্চ নেতৃবৃন্দকে হেয় করা, গালিগালাজ করা, কুৎসিতভাবে স্লোগান তুলে তাদের চরিত্র হরণ করা, এতে কিন্তু পরস্পর বিরোধী অবস্থানে এই বিএনপির সাথে এনসিপি তথা জামাতের দূরত্ব কিন্তু বেড়ে গিয়েছে এবং দেশব্যাপী দুই দলের নেতাকর্মীরা খুন হচ্ছে একে অপরের হাতে। এই ধরনের বিষয়াশয়ে এনসিপির বা ন্যাশনাল জাতীয় নাগরিক পার্টি, ন্যাশনাল সিটিজেন পার্টি, এই এনসিপির রাজনৈতিক ভবিষ্যৎ খুবই অন্ধকারের মধ্যে পড়েছে বলেই এখন প্রতীয়মান হচ্ছে। বিএনপির ফেস্টুন এবং ব্যানার ছিঁড়ে যে এখানে শিক্ষার্থীরা তারা আন্দোলন করছেন, বিক্ষোভ করছেন। একজন একজন করে আমরা শুনি, কে আগে বলবেন?